আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো আটলান্টিক মহাসাগরের রহস্য এবং তার বিভিন্ন তথ্য নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর। আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই সাগর। এর আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর 4টি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত রয়েছে। পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশে এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মিশর, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য, পর্তুগাল, নরওয়ে, নেদারল্যান্ডস, কানাডা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 133টি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত রয়েছে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের হয়ে থাকে। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজ করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছুরিত হয়, ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখা যায়। এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে থাকে। পৃথিবীর প্রায় 1/5 অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা এই আটলান্টিক মহাসাগরের দখলে অবস্থিত রয়েছে। এর গড় গভীরতা 3,730 মিটার। এই মহাসাগরের সর্বাধিক গভীরতম খাত পুয়ের্তো রিকো, যার গভীরতা প্রায় 8,376 মিটার। এছাড়াও ছোট বড় আরো 43টি সাগর রয়েছে এই মহাসাগরে। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল এই মহাসাগরের বুকে অবস্থিত রয়েছে। কথিত রয়েছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না, এমনকি উপর দিয়ে কোনো বিমানও চলাচল করতে পারে না। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ আজও খুঁজে পাওয়া যায়নি। এই ট্রায়াঙ্গলের অবস্থান বারমুডা, পুয়ের্তো রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে অবস্থিত রয়েছে। আটলান্টিকের 15 মিটার তলদেশে 3,000 ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন। ক্যানারি দ্বীপপুঞ্জের সাগরতলের এই ভাস্কর্য সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি সাধন করতে পারে না। এগুলো 300 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি করা হয়েছে। সারা বছর লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচের ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে। জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ 1912 সালে এই মহাসাগরে ডুবে যায়, যা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ নামে পরিচিতি লাভ করে। যে ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকে নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে ঘূর্ণিঝড় হারিকেন আর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। বিশ্ব বাণিজ্যের প্রায় 40 ভাগ এই মহাসাগরের জলপথে সম্পন্ন হয়। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার, এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আটলান্টিক মহাসাগর।
জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ। আলেকজান্দ্রিয়া, বার্সেলোনা, কোপেনহেগেন, হামবুর্গ, লন্ডন, লে হার্ডে, লিসবন, অসলো, রটারডাম, সেন্ট পিটার্সবার্গ, মন্ট্রিল, নিউ ইয়র্ক, নিউ অরলিন্স, রিও ডি জেনেরিও, বুয়েন্স আয়ার্স এর মতো বাস্তবতম বন্দর ও পতাশ্রয় আটলান্টিকের তীরে অবস্থিত রয়েছে। আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদস্যুরা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগর অন্যতম রয়েছে। অ্যামাজন নদী, মিসিসিপি নদী, রিও দে প্লাতা নদী, নাইজার নদী, কাঙ্গো নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরের মধ্যে পতিত হয়। পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত রয়েছে। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। ডেনমার্ক, মেজালান, ফ্লোরিডা ও ডোবারে সাগরের অন্যতম প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী। এখানে প্রতিদিন প্রায় 400 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। স্বয়ং এই স্থানভেদে আটলান্টিকের পানি বরফে রূপান্তরিত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের লেবারডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে পুরোপুরিভাবে ঢাকা থাকে। সামুদ্রিক স্তন্যপায়ী সিলস এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিক জলরাশিতে। আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, মূল্যবান পাথর, বালু, পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে। প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে শুরু করেছে। মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে পাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও বিদ্যমান রয়েছে, তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয়তম রয়েছে। রেড স্ন্যাপার, অ্যানচোরি, ব্লো হোয়াইটিং, টার্পন, টোনা, হেরিং, ফিশ সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিক মহাসাগরের পানিতে। বিশ্বে মোট মাছের প্রায় 25% এই মহাসাগর যোগান দিয়ে থাকে। আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র। গ্রিক পুরাণে একজন আদি দেবতা অ্যাটলাস বা আতলাস ছিলেন টাইটান, ইয়াপেতুস বা ওয়াশিনিড ক্লাইমেনের সন্তান। তিনি ছিলেন প্রথিজিয়ান, এফিমিথিয়াস ও মেথিথিয়াসের ভাই। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত অ্যাটলাস বা আতলাস স্বর্গ, আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছে। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে আটলান্টিকের নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে।
আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। পরিতাপের বিষয়, পৃথিবী যত আধুনিক হচ্ছে এই মহাসাগর তত দূষিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশে যাচ্ছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যা এর পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ, প্লাস্টিক, মাছ ধরার জালও নদীগুলোতে এই মহাসাগরের পতিত হচ্ছে। তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা, তাতে হুমকিতে পড়ছে এই আটলান্টিক মহাসাগর। সম্মানিত বন্ধুগণ, এই আটলান্টিক মহাসাগর হচ্ছে আমাদের দেশের সম্পদ এবং আল্লাহ তাআলার অনেক বড় একটা কুদরত। এই আটলান্টিক মহাসাগর পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কারণ আমরা সকলেই জানি পানি ছাড়া মানুষ কখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। পানির অপর নাম হচ্ছে জীবন। তাই এই জীবনকে রক্ষা না করলে মানুষের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সম্মানিত দর্শক, এই ছিল আটলান্টিক মহাসাগর নিয়ে কিছু রহস্যময় তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।